একটা রাইডার একটা ট্রিপ মেরে 100-150 টাকা ইনকাম করেন, আবার তার ট্যাঙ্কিটা যখন ফুল করে যায় বাইরে যখন এই তেল 200-250-300 টাকা লিটার বিক্রি করে তার অনেক মুনাফা হয়। বাংলাদেশ পেট্রোল পাম্প অ্যাসোসিয়েশনের যে সভাপতি তার পাম্পে লেখা তেল নেই, অথচ অভিযান চালিয়ে দেখা গেল যে এখানে প্রচুর মজুদ আছে। বিশ্বের বেশিরভাগ দেশেই তেলের দাম ইতিমধ্যে কয়েক দফা বাড়িয়েছে, বাংলাদেশে কিন্তু তেলের দাম বর্তমান সরকার বাড়ায় নাই। আমরা যে অকটেন ব্যবহার করি 120 টাকা লিটার, সেটা সরকারের আমদানি মূল্য পরে 200 টাকা লিটার, মানে অর্ধেক মূল্যে বিক্রি করছে এবং প্রতি মাসে 5,000 কোটি টাকা সরকার ভর্তুকি দিচ্ছে। আমাদের বদল হলো না কেন? কেন এই যে মানুষের এত প্রত্যাশার পরেও আমাদের মধ্যে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে সেই পরিবর্তন আমরা দেখলাম না? দেশের মানুষ যখন পেট্রোল পাম্পে লাইন ধরে দাঁড়িয়ে থাকে, ঘন্টার পর ঘন্টা বয়স্ক মানুষরা দাঁড়িয়ে থাকে তেল নেয়ার জন্য, বলছে সরকার যে সংকট নেই, তারপরও তো মানুষকে অপেক্ষা করতে হচ্ছে, নাজেহাল হতে হচ্ছে। এর মাঝে ট্রফি কার, সেই দ্বন্দ্ব কি খুব জরুরি? না, এটা দ্বন্দ্বের বিষয় না, এটা রূপক অর্থে উনি ব্যবহার করেছেন। আর আপনার পেট্রোল পাম্পের যে বিষয়টি, আপনি যে প্রসঙ্গটি এনেছেন, আপনি দেখেন এটা কিন্তু আমরা একটা বৈশ্বিক যুদ্ধের মধ্যে আছি। তেল উৎপাদনকারী দেশগুলোও কিন্তু এই সংকটটা বাইরে নেই, সারা বিশ্বজুড়ে এই সংকটটা বিরাজমান। বাস্তবতা আপনাকে স্বীকার করতে হবে। তারপরেও আপনি দেখবেন যে বিশ্বের বেশিরভাগ দেশেই তেলের দাম ইতিমধ্যে কয়েক দফা বাড়িয়েছে, বাংলাদেশে কিন্তু তেলের দাম বর্তমান সরকার বাড়ায় নাই। আপনি লাইন দীর্ঘের কথা বলছেন, তো আপনার এটাও তো বলতে হবে যে একমাত্র বাংলাদেশের মতো দেশের একটি সরকার তেলের দাম এই মজুত করে রাখার ঘটনাও তো বৈশ্বিক যুদ্ধকালীন সময়েও তেলের দাম বাড়ায় নাই। আমরা যে অকটেন ব্যবহার করি 120 টাকা লিটার, সেটা সরকারের আমদানি মূল্য পরে 200 টাকা লিটার, মানে অর্ধেক মূল্যে বিক্রি করছে এবং প্রতি মাসে 5,000 কোটি টাকা সরকার ভর্তুকি দিচ্ছে। আমার প্রশ্নটা হচ্ছে, আরেকটা প্রশ্ন সম্পর্ক প্রশ্ন চলে আসে, অকটেন আর গ্যাসের কেন এত দীর্ঘ লাইন আমরা দেখি? আমি আসছি, পেট্রোল ডিজেলের বিষয়টা না হয় বাইরে থেকে আমরা আনছি, তাহলে কেন এই বিষয়গুলো? আমি আসছি। দেখেন দেশের 86% মানুষ কিন্তু ডিজেল কনজিউমার, কিন্তু ডিজেলের, অকটেনের 6%, পেট্রোলের 6.7%। এখন এই যে 6% বা 6.7% তাদের যে দীর্ঘ লাইন, এই লাইনটা আপনি দেখেন। এখন আপনি যদি মানে আপনার এই যে মজুদের কথা আপনি বললেন, বাংলাদেশে যদি আমাদের যদি চরিত্র না বদলায়, আমরা যদি পরিবর্তন হয়, মানুষকে জিম্মি করে মুনাফা তোলার যে মানসিকতা, এই অসুস্থ মানসিকতা থেকে যদি আমরা না বের হই, তাহলে তো হবে না। আপনি দেখেন বাংলাদেশ পেট্রোল পাম্প অ্যাসোসিয়েশনের যে সভাপতি তার পাম্পে লেখা তেল নেই, অথচ অভিযান চালিয়ে দেখা গেল যে এখানে প্রচুর মজুদ আছে। আপনার যে আমরা পত্রিকায় দেখলাম গোপালগঞ্জে পানির নিচে ড্রামের ভিতর 10,000 লিটার। তো এরকম বিভিন্ন পেট্রোল পাম্পে লেখা তেল নেই, কিন্তু তারপর দেখা গেছে যে অভিযান চালানোর পর বিপুল পরিমাণ তেল, আবার বাইরেও বিপুল পরিমাণ স্টক করা হচ্ছে। আবার আরেকটা বাস্তবতা আপনাকে স্বীকার করতে হবে যে মোটরসাইকেলের আরেকটা বড় অংশের মোটরসাইকেলের যেটা হয়, এখন ওই যে রাইডাররা মোটরসাইকেল ব্যবহার করেন, এখন আপনার একটা রাইডার একটা ট্রিপ মেরে 100-150 টাকা ইনকাম করেন, আবার তার ট্যাঙ্কিটা যখন ফুল করে যায় বাইরে যখন এই তেল 200-250-300 টাকা লিটার বিক্রি করে তার অনেক মুনাফা হয়। এই যে আমাদের মানসিকতা, আপনি দেখেন আমি এই বাংলাদেশে যখন থাকি, আবার সিন্ডিকেটের ব্যাপারটাও তো সত্যি, আপনার সিন্ডিকেট করার সুযোগ নেই। না, সিন্ডিকেট করে আমি কয়েকজন তেল মজুত করে রাখা, এটা ওই অভিযোগ তো আসলে মিথ্যা না। হ্যাঁ, এই যে মজুত করে রাখছে, আমি আপনার আসছি। দেখেন আমি আমার পরিচিত একটা পেট্রোল পাম্পের মালিককে জিজ্ঞেস করলাম, আমার নির্বাচনী এলাকায় একটা পেট্রোল পাম্পের মালিক, তার নাম আজমল। আমি জিজ্ঞেস করলাম যে কি মানে আসলে বিষয়টা কি? সে আমাকে উত্তর দিল যে আমি আগে যা বিক্রি করতাম এখন তো ডাবল আমি পাচ্ছি, ডাবল বিক্রি করছি, কিন্তু তারপরে শেষ হয়ে যাচ্ছে। মানুষ মানে এই হারে, মানে আমাদের মধ্যে একটা প্যানিক প্লাস ওই যে আমি যেটা বললাম মজুত করার যে মানসিকতা, আপনার ব্যবহারের চেয়ে অতিরিক্ত নিয়ে সেটা বাইরে বিক্রি করার যে মানসিকতা, এই যে অসুস্থ মানসিকতা। আপনি দেখেন আমি যখন বাংলাদেশে, আমার ছোট ভাই আমেরিকায় থাকে, সেইখানে দেখেন বাইরে যত পার্সেল অ্যামাজনে দামি দামি জিনিস বাসার বাইরে রেখে যায়, কেউ কিন্তু টাচ করে না।
আর আমরা মানুষকে জিম্মি করে মুনাফা লোটার মজুত করার এরকম একটা বৈশ্বিক যুদ্ধের সময় জি সরকারকে যেখানে সহযোগিতা করবে সেখানে উল্টো সেখানে মজুত করে দেশের মানুষকে জিম্মি করে মুনাফা লুটার একটা মানসিকতা, এটা থেকে বের না হলে আসলে আমাদের দেশ আসলে মূল জায়গাটা আপনাকে চিন্তা করতে হবে। দেশ বদলাতে হলে সবার আগে বদলাতে হবে আমাদের মানসিকতার পরিবর্তন দরকার। আচ্ছা